আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগটা হচ্ছে আমাদের মামের একটা আনন্দের ব্লগ, যেটা আমাদের সবসময় অ্যাভেলেবেল হয়ে থাকে। আনন্দেরটাই থাকে, আমরা বেশি একটা বেদুখী বা অসুখী এরকম কিছু থাকি না। আচ্ছা, বেদুখী বলতে দুঃখী না, সুখী, এটা আর কি। তো বেদুখী বললাম, তার বিপরীত অংশ বললাম এই কথা। যাই হোক, মজা করলাম। আসসালামু আলাইকুম ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো যে আম আমার সোনামণি খাইতেছে, ওই আমটা আনছিলাম আমরা, এটা মনে হয় রাজশাহী থেকে। বাট আমি জানি না, আমার ছোট বোনের, আমার ভাইয়ার এই বন্ধু থেকে, মানে আমার ভাইয়ার বন্ধুর ব্যবসা করে কোন তাজা তাজা আম, ফ্রেশ আমগুলা গাছ থেকে নিয়ে আসি। তো এই ফ্রেশ ফ্রেশ ব্যবসা করে উনি আর কি। ওই ব্যবসার জন্য আমার বোনে জামাই সবসময় কিনে সবাইরে দেয়। তো এবার আমি কিনছি, আমার মেজো বোনে কিনছে, মেজো বোনের জামাই কিনছে আর কি। মানে ওনার জামাইয়ে বিদেশ থেকে বলছে যে ওনাদের দিয়ে দেয়। আর আমি তো কিনছি আমার ক্যামেরাম্যানের জন্য। তো আমারে তো আর আমার ক্যামেরাম্যানের জন্য কেউ কিনে দেবে না, আমাদেরটা আমরাই কিনতে হবে। মানে তো আমরা এটা ব্যবস্থা করে নিছি। আমরা, আমার ক্যামেরাম্যান আম এত পছন্দ করে, আমি আরো আগে থেকে বলছি যে আমার ক্যামেরাম্যান অনেক বেশি পছন্দ করে। আর আমার ক্যামেরাম্যানের যেটা পছন্দ করে ওইটা লাখ টাকা হইলেও আমি কিনে দেবো ইনশাল্লাহ, যদি ওই ইয়েটা আমার কাছে থাকে। দরকার হলে আমি কিডনি বেশি হইলেও আমার ক্যামেরাম্যানের আশাগুলো ফলো করবো। যাই হোক, আল্লাহ একজন আছে। আজ পর্যন্ত ওর এই 6 বছর রানিং, 6 বছর রানিং চলতেছে। আমি এই 6 বছরে ওর সব আশা পূরণ করছি। যেই দিন থেকে ওর নিজের কথা বলা শুরু করছে, যেটা যেটা আমার কাছে চাইছিল। যাই হোক, আমি এমনিতে ওরে যেটাই দিব ওটাতে আলহামদুলিল্লাহ খুশি থাকে। তারপরও ওরে খাওয়া নেওয়া নিয়ে আমি কখনো ওরে, মানে কিপটামি যেটা, ওইটা করি না। অন্য কিছু হিসাব করলেও কিন্তু কিপটামি করি না ওর ক্ষেত্রে। যাই হোক, আমি এখানে অনেকগুলো আম নিয়ে আসছি ওর পছন্দ বিদায়। এই জন্য আমার এই আমগুলা অনেকগুলো দেখতেছেন, কিন্তু আমার এক সপ্তাহে থাকবে না, কারণ আমার ক্যামেরাম্যান অনেক পছন্দ করে। আমিও পছন্দ করি, কিন্তু ক্যামেরাম্যানের মতো এতটা পছন্দ করি না। আমি কাঁঠাল খাই, কিন্তু আমার ক্যামেরাম্যানে কাঁঠাল খায় না, আবার কাঁঠাল পছন্দ করে না। যাকে এই জন্য কখনো দেখেন না কিন্তু আমি কাঁঠাল কিনতে। আমার ক্যামেরাম্যানে খায় না, এই জন্য আমি কাঁঠাল কিনি না। আমার ক্যামেরাম্যানে স্ট্রবেরি খায়, আম খায়, তারপর আবার ড্রাগন ফল খায়। যে যে ফল খাইতে, লিচু খাওয়ার জন্য লিচুর কত ব্লগ দিছি, লিচু খায় পছন্দ। তো এইগুলা, তারপর লটকন খায়, লটকনের ব্লগ দিছি আমি। ও যা যা খায় আমি তাই পছন্দ করি। আমি কাঁঠাল আবার খাই, কিন্তু আমি কাঁঠাল কিনি নি, কারণ আমার ক্যামেরাম্যানে খায় না, এই জন্য। যাই হোক, ওই দিন বিকাল ছিল, তো আমি ঘুম থেকে উঠে আমার বোনের জামাই চলে আসছিল। তো বোনের জামাই আসার পর আমি কি করলাম, আমি তো এখানে আমার বোনের জামাই এগুলা দিয়ে গেল। আমি তো, উনি দরজার সামনে দিয়ে গেল, উনি আর ঘরেও আসে নাই। আমি কি করলাম, ওনারে এগুলা নিয়ে, আমি তো ক্যামেরা, মানে একটা ফাঁকনা ছিল, সবগুলো একটু সবগুলো কাঁচা কাঁচা ছিল, মানে রাখি রাখি খাওয়ার জন্য। এটা তো তাজা তাজা আম, এটা মানে গাছ থেকে পাড়িয়ে একদম ইয়া করে এখানে নিয়ে আসছে। এখানে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই। এজন্য হয়তো বা আমার ইয়াটা একটু বেশি, টাকাটা একটু বেশি। তারপরও ফিউরাম কি হয়, অনেক টাকা হইলো। আমাদের গ্রামাঞ্চল তেমনি তো আম তো নাই এখন, সবগুলো ইয়া। আর আমি আমার ক্যামেরাম্যানটা সবসময় ফিউর জিনিসগুলোই খাওয়াইতেছে। যাই হোক, এখানে তারপরে আমি ক্যামেরাম্যানে একটা ফাঁকা ছিল, ওইটাই আমি দিছি। তারপরে ওরে দেওয়ার পরে ও খাইছিল, ওইটা মজা করে খাইছিল। আর ওর মানে বিড়ালটা ওর সাথে কিরকম দুষ্টামি করতেছে। ও বলতেছে আমার একটু ক্যামেরা খারাপ, একটু ক্যামেরা খারাপ। বিড়ালটাও দিছে, কিন্তু আমি খাই নাই, একটা আমি, ও খাইছে, আর বিড়ালটাও কিছু দিছে। দেখ, আমি তারপরে কি করলাম, নামাজ টামাজ পড়লাম। আর নামাজের ভিডিওটা ও আমার কিছু একটু করলো, দেখছেন। আর ও লিখতে বসছিল। আর আজকে আবার ও স্কুল ফার্স্ট খুলছিল, আজকে খোলা ছিল। অন্য এতদিন ঈদের বন্ধ ছিল। তো স্কুলে খোলা হওয়ার কারণে ও স্কুল থেকে ইয়া করলো। স্কুল থেকে আসার সময় ও আমার জন্য ফুল নিয়ে আসছে। তা আমি অনেকগুলো আনছিল, তা আমি একটা একটা করে আমার ডায়েরিতে সবসময় রাখি। এই যে আমার 4-5টা ফুল আমি সবসময় আপনাদের আরেকবারও দেখাইছি যে আমার ক্যামেরাম্যানে আমার আনিয়ে দিচ্ছে, আমি ওটা রাখি দিচ্ছি হিসাবে। আর সবগুলো তো রাখা যায় না, সবগুলো একটা বোতলে রাখে ইয়ে করার জন্য। আবার যেগুলো একটু বেশি বেশি ছোটগুলো সামনেই রাখে। ওর লেখাটাকা শেষ, আমার নামাজ পড়া শেষ। আমি কি করলাম, শাক তুলতে গেলাম। আমার কালকে রান্নার কিছুই নাই একদম। তো আমি শাক তুলতে গেলাম। আমি তো ওই দিন শাক তুলে আমি ডাল দিয়ে রান্না করছিলাম, এত টেস্ট হয়েছে। অল্প ছিল, আমি আর আমার ক্যামেরাম্যান মজা করে একদিনই খেয়ে ফেলছিলাম। তো আজকে আবার তুলতে গেছিলাম, অন্যদিন অন্য সবাইকে দেওয়ার জন্য তুলি, প্লাস আমরাও মানে রাখি রান্না করার জন্য মামে। কিন্তু আজকে তো আমার মানে রাখার কোনো ইয়া নেই, পদ্ধতি নেই। মানে অন্য কাউরে দেওয়ার পদ্ধতি নেই। গাছ থেকে কিছুদিন, 1 সপ্তাহ হয় নাই আমি পারছি যে। তো আমি কি করলাম, আমাদের গাছটায় দেখতেছিলাম যে আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। যাই হোক, আমার নিচে গাছ ছিল, নিচে গাছ থেকে নিচে আমি আপনাদের এই নিচের গাছগুলা বিস করে আপনাদের দেখাইছিলাম, যে এই বিস করে দেখানোর জন্য যে আমি ছোট
একদম ছোটবেলাতে মানে যখন আমি বীজ রোপণ করছি তখন থেকে ব্লগটা আমি শেয়ার করছিলাম। দেখেন এখন কত বড় হয়েছে, করলা গাছ বীজ রুকছি, করলা গাছ হয়েছে, কুমড়ার শাক খাওয়ার জন্য উঠছিলাম, কুমড়ার শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আবার এই যে পুঁই শাক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে। এই যে পুঁই শাক একটা ইয়ার কাটি নাই, আগা কাটি নাই, আর দুইটা কাটি নিছি, তিনটা কাটিয়ে নিছি। আর কুমড়ার শাকও একদিন উঠানো। যাই হোক আমি সবগুলো উঠে ছাদে উঠে নিছি, ছাদে এবার তো কাটতেছি ছিটতেছি ইচ্ছা মতো। তারপর আমার ক্যামেরাম্যান লেখা শেষ করে ও দৌড় দিয়েছে, ও এগুলো এত এনজয় করে মানে বলার বাহিরে। ওরে না বলতে ও সবসময় এগুলো করতে আসে, সবসময় কাজ করতে আগ্রহী করে। আর মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী, সবাই দোয়া করবেন ওর জন্য যেন ও ভালো থাকে। আর আমি এই যে অনেকে একটু পাতার মধ্যে একটু দাগ দাগ করলে মানে কাটি ফেলা, আমার এটা মায়া লাগে, আমি কাটি নাই, আমি নিচে দিয়ে যেগুলো ঝুলন্ত ছিল ইয়েটা আগাছার মতো ওগুলো আমি কাটিয়ে দিছি। যাই হোক আমি এখানে কিন্তু আমার বোম্মা মরিচ গাছ মানে নাগা মরিচ ওইখানে দুইটা ধরছিল ফাঁকি গেছে, ওটাও দিছি। আর এই যে আমি একটা নিচ থেকে পেয়ারা নিছি ও পাশের বাসার ওদের, তা আমি পেয়ারাটা নিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য পেয়ারার মধ্যে যে কেড়া হয়। এবার আমি পাকনা পেয়ারা দেখি নাই, তার আগের ওদের গাছের দেখছি যে অনেক কেড়া হয়েছে। তা আমি পেয়ারাটা নিছি নিয়ে একদম দেখাইতেছি, দেখছেন কেড়া একদম ক্যাচ 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 করে কেড়া। আমার এত মানে আমি কেড়াটা একদম পছন্দ করি না, আমি ঠাস করে ফালাই দিছি। আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আমি চিংড়ি মাছ দিয়ে যে রান্না করবো, প্রিয় চিংড়ি মাছটাই আছে। আর আমার মানে প্রিয়, অনেক প্রিয় চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে এই আজকের এই এটা রান্না করবো, আর কখনো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়নি। তো সবাই ওই ব্লগটাও পাইবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।